আসসালামু আলাইকুম। আপনি যখন দোয়া করেন তখন মনে রাখবেন, এটি শুধু আপনার আর আল্লাহর মধ্যে একটি সম্পর্ক। কারো কথায় বা পোস্টে দোয়া থেকে পিছিয়ে যাবেন না। শয়তানের কৌশল সবসময় একই, আপনাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা। সে এমনভাবে সন্দেহ ঢুকিয়ে দেয় যে মনে হয় হয়তো আমি ব্যর্থ, আমার দোয়া কবুল হবে না। কিন্তু জেনে রাখুন, আল্লাহর রহমত সীমাহীন। তিনি আপনার দোয়া শুনছেন। তিনি আপনাকে প্রথমে দোয়া করার ক্ষমতা দিয়েছেন। তিনি জানেন কখন কোন দোয়া কিভাবে কবুল হবে। কখনো এই কথাগুলো বিশ্বাস করবেন না। দোয়া কবুল হচ্ছে না, হয়তো থেমে যাওয়া উচিত। আল্লাহ যদি এটি আমাকে দিতে চাইতেন তবে এতদিনে দিয়ে দিতেন। এসব শয়তানের ফাঁদ। আপনার ঈমানকে দুর্বল করার এটি একটি অস্ত্র। শয়তান চায় আপনি ভাবুন, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু এটি একেবারেই মিথ্যা। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই নিরাশ করেন না। মনে রাখবেন, দোয়া আল্লাহর প্রতি আপনার আনুগত্য ও বিশ্বাসের প্রকাশ। আপনি যখন দোয়া করেন তখন তা শুধু আপনার প্রয়োজনের জন্য নয়, বরং এটি একটি আপনার ঈমানের অংশ। প্রতিটি দোয়া আপনাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়। তাই দোয়া থামানো মানেই নিজের উপর শয়তানের বিজয়কে স্বীকার করে নেওয়া। আপনার দোয়া হয়তো এখনও কবুল হচ্ছে না, কারণ আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তিনি আপনার ধৈর্য পরীক্ষা করছেন, আপনার ঈমানকে শানিত করছেন। কখনো ভুলে যাবেন না যে তিনি আপনার হৃদয়ের প্রতিটি আর্জি জানেন। সঠিক সময়ে, সবচেয়ে উত্তম উপায়ে তিনি উত্তর দিবেন। তাই থেমে যাবেন না, হতাশ হবেন না। আল্লাহ তাআলার কাছে ক্রমাগত প্রার্থনা করতে থাকুন। তিনি আপনাকে দেখছেন এবং শুনছেন। তিনি আপনার জন্য যা সেরা তাই করবেন। আপনি যে দোয়া করছেন সেটি আপনার জন্য রহমত বয়ে আনবে, নয়তো আপনার জীবনের কোনো অকল্যাণ দূর করবে। আপনার দোয়া হচ্ছে আপনার শক্তি, আপনার অস্ত্র। শয়তান আপনার থেকে এটি কেড়ে নিতে চায়, কারণ সে জানে আপনার দোয়াই আপনাকে আল্লাহ তাআলার নৈকট্যে নিয়ে যাবে। সুতরাং আপনার বিশ্বাসকে ধীর করুন, আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখুন এবং কখনো দোয়া করা বন্ধ করবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।